সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনি যদি 60টি দানা এই নিয়মে সেবন করতে পারেন, আমি যেই নিয়মে আপনাকে বলে দিব ইনশাআল্লাহ, তাহলে আপনার কি উপকার হবে, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারবেন। যারা এই হতাশায় দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন, সময় দিতে পারতেছেন না, মাত্র 60টি দানা আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, যে সকল ভাইয়েরা বহুদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন, সময় দিতে পারতেছেন না, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন, অথবা আপনার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনিও সময় দিতে পারতেছেন, একদম স্বর্ণের কোটায়, জিরুর কোটায় আপনি চলে আসছেন। যুবক মানুষ, বিভিন্ন লাইনে গিয়ে আপনি নিজের জীবন যৌবনকে একদম বরবাদ করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন। তো ওই সকল ভাইদের জন্য আজকের বেশওয়াজটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আজকের বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে কেবলমাত্র আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে তাজা একটি পান, 2য় নম্বরে মধু, 3য় নম্বরে হচ্ছে কালো জিরা। আমি আবারও বলতেছি, 1 নম্বরে সংগ্রহ করতে হবে তাজা একটি পান, মধু, 3য় নম্বরে হচ্ছে কালো জিরা। তো এই 3টি পান দিয়ে, এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি, তৈরি করার প্রচেষ্টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি তৈরি করতে আমি আবারও বলতেছি, 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে পান পাতা, 2য় নম্বরে মধু, 3য় নম্বরে হচ্ছে আমাদেরকে কালো জিরা। তো 60টি দানার কথা যে আমি বলছিলাম, 60টি দানার কথা, এই 60টি দানা কিভাবে তৈরি করব এটাও আমি বলে দিচ্ছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, প্রথমে আমাদেরকে তাজা একটি পান নিতে হবে, তাজা সুন্দর ক্লিন একটি পান নিতে হবে, একটি পান পাতা নিতে হবে। তো এই পান পাতার উপরে আমাদেরকে হালকা পরিমাণে 1 চামচ পরিমাণে মধু দিয়ে দিতে হবে। ভেজাল মধু হইতে সতর্ক থাকতে হবে। খাঁটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে। এখন বলতে পারেন যে বাজারে তো অনেক ভেজাল মধুর সয়লাভ হয়ে গেছে, খাঁটি মধু আমরা পাবো কোথায়? খাঁটি মধু যদি আপনি আমাদের সাথে সংগ্রহ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, খাঁটি মধুর ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। তাহলে খাঁটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে। 1 নাম্বার আমাদেরকে সংগ্রহ করতে হবে তাজা একটি পান, 2য় নম্বরে মধু, 3য় নম্বরে সংগ্রহ করতে হবে কালো জিরা। তো এই পান পাতার উপরে আরেকটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজে কোনো কাজ হচ্ছে না, আমি তাদেরকে বলবো তাহলে আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। এর কারণটি হচ্ছে, আপনার শরীরে কখনো ছোটোখাটো বেশওয়াজ শ্যুট করবে না। কেন শ্যুট করবে না? সমস্যা যদি বেশি হয়ে যায়, ছোটোখাটো বেশওয়াজ শরীরে কখনোই শ্যুট করে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, সাধারণ নাফা বড়ি তাকে কাজ করে না, তাকে ডাক্তারে সাজেস্ট করে হাই অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করার জন্য। ঠিক তদ্রূপ আপনার শরীরেও সাধারণ কোনো বেশওয়াজ কাজ করবে না, আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি সংগ্রহ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যখন আমরা এটা 1 চামচ পরিমাণে মধু ওই পান পাতার উপরে দিয়ে দিব, এরপরে গনে গনে মাত্র 60টি কালো জিরার দানা, মাত্র 60টি কালো জিরার দানা ওই পান পাতার উপরে আমরা দিয়ে দিব। 60টির কথা কেন বললাম? এই 60-এর মধ্যে অনেক গোপন বিষয় রহিত আছে। তো ওইদিকে যাচ্ছি না, ওইদিকে যদি যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই জন্য বলতেছি, মাত্র গনে গনে 60টি দানা আপনি ওই পান পাতার উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে রসটুকু আপনি কিভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে এটি সেবন করে ফেলবেন, রসটুকু খেয়ে ফেলবেন, সাবাটুকু আপনি ফেলে দিবেন। আমি আবারও বলতেছি, এটি সেবন করার নিয়মটি হচ্ছে, আর যদি আপনি সাবাটুকু খাইতে পারেন তাহলে খেয়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। রসটুকু খেয়ে ফেলবেন, সাবাটুকু খেয়ে ফেলবেন। সাবাটুকু যদি খাইতে পারেন, আর যদি না খাইতে পারেন কোনো সমস্যা নাই। এভাবে 15 থেকে 20 দিন পর্যন্ত এটি সেবন করে যান, ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন।